হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সেই সঙ্গে সকলকে শুভ সকালের অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। নতুন দিনের আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে গিয়েছি, আর ঘুম থেকে উঠেই শ্বশুরবাড়িতে নিত্য নৈমিত্তিক যে কাজগুলো থাকে সেগুলো তো করতেই হবে বলো। বাসি ঘরের সমস্ত কাজ আমি একা করে উঠতে পারি না যদিও, কারণ ছোট্ট বাচ্চাকে নিয়ে না সেটা সম্ভব হয় না। আর ও তো অনেক সকালেই উঠে যায়, তোমাদের তো আগের ব্লগে বলেছিলাম। বাচ্চাদের এই একটা প্রবণতা থেকেই যায়, মানে সারাটা রাত যে বাচ্চা ঘুমায় দেখবে ভোরে উঠে গিয়ে জ্বালাতন করে, আবার যারা দেখবে রাতে জ্বালাতন করে তারা আবার ভোরের বেলা ঘুমায়। এরকম আর কি হয় আর কি, না তো ছোট মানুষ তো সে একটানা সারাক্ষণ ঘুমিয়ে থাকতেও পারে না। তো ওই জন্য ও না একেবারে সন্ধ্যে 7টার দিক থেকে ঘুমিয়ে পড়ে, একদম সেই ঘুম থেকে ওঠে 4টে সাড়ে 4টের দিক থেকে, মানে দিকে আর কি। তো ওই জন্য ভোরের দিকটায় আর ঘুম হয়ে ওঠে না। ওর বাবা আমি দুজনেই জেগে থাকি, ওর সাথে কথা বলা খেলা করা থেকে চলে আর কি। তারপরেই ঘুম থেকে উঠতে হয়, কারণ ও খুব বেশি সময় আবার বিছানায় থাকে না, নিয়ে একটুখানি ঘোরাঘুরি করতে হবে, হাঁটাচলা করতে হবে। তো সে যাই হোক, দেখো সকালে ঘর বারান্দাগুলো ভালো করে ঝাঁট দিয়ে দিলাম, উঠোন টুঠোন ঝাঁট দিয়ে দিয়েছি। আর সূর্যি মামাটা খুব তাড়াতাড়ি, মানে ওই যে 6টা সাড়ে 6টার মধ্যে না এত তীব্র হয়ে প্রকাশ মানে হয় এই গরমের দিনে, কি বলবো। বাসি কাজ করতে না করতে এত রৌদ্র উঠে গিয়েছে। তো দেখো ঘর বারান্দাটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে এই যে সামনের পোর্শনটা মুছে নিচ্ছি। অনেক জামা কাপড় রয়েছে ঘরের মধ্যে, কারণ আগের দিন অনেক মানে বেলা গড়িয়ে ধোয়া হয়েছিল, তো ওই জন্য শুকনো হয়নি, সেগুলো রৌদ্রতে বের করতে হবে। আর সকালে রান্নাবান্না তো আছেই। আর কি বলো তো, সবাই ছোট বাচ্চা যেহেতু সবাই ওকে নেওয়ার লোক রয়েছে, কিন্তু তবুও মা ছাড়া তো থাকেই না। ওই জন্য কন্টিনিউ তো ব্লগ দিতেই পারছি না, মানে কি বলবো, চেষ্টা করলেও সম্ভবপর হয়ে উঠছে না। কোনো না কোনো সমস্যার কারণে না সেটা মানে কি আজকে শ্যুট করছি তো 2 দিন হয়ে যাচ্ছে এডিট করতে করতে, এরকমই হয়ে যাচ্ছে। তো ওই জন্য তোমাদেরকে ধারাবাহিক বা কন্টিনিউভাবে ভিডিও দিতে পারছি না। তো সে যাই হোক, দেখা যাক। সামনেই আমার বাবুর একটা ছোট্টখাট্টো অনুষ্ঠান রয়েছে, তো সেটার পর থেকেই দেখি কন্টিনিউ করতে পারি কি না। তো সে যাই হোক, দেখো সকালের কাজবাজ শেষ করে আমার শাশুড়ি মা এই যে পাশের বাড়ির একটা হচ্ছে ভাই হয় আর কি, ডেকে নিয়ে এসেছিলো মাছ ধরার জন্য। তো ওখানে একটা ছোটো রুই মাছের বাচ্চা, একটা পোনা মাছ দুটো পড়েছিল। দেখো কাউকে আর ছাড়ার মতন মানে সময় নেই যে এইটা ছেড়ে দিয়ে আবার একটা বড় মাছের জন্য চেষ্টা করবে, সে আর সময় নেই। তবে এগুলোই যে খুব একটা ছোটো তা নয়। তো দুটো মাছ এই যে নিয়ে নিয়েছে। আবার তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে এই যে ট্যাংরা মাছ নিয়ে চলে এসছে। তো বাজারে গিয়েছিল সবজি আনার জন্য, মাছ আনার কথা ছিল না, কিন্তু তবুও এই যে মাছ নিয়ে চলে এসছে। এগুলোও কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে উঠতে হবে। ছোটো মাছ না নিয়ে আসলে খুব সমস্যা হয়, কারণ অনেকটা সময় লাগে মাছগুলো বেছে নিতে। আর সেই সময় যে বললাম না, একটাই দোহাই তোমাদেরকে এখন দিচ্ছি, ছোটো বাচ্চা থাকলে খুব সমস্যা। এক্ষুনি কেঁদে ফেলছে, এক্ষুনি মানে হাসছে, এরকম হচ্ছে ব্যাপার আর কি। তো মাছ টাছ কেটে কুটে ধুয়ে বেছে গুছিয়ে রেখে দিয়ে চলে এসেছি। গাছ থেকে লঙ্কা তুলে নেবো, কারণ ঘরে লঙ্কা শেষ হয়ে গিয়েছে। আর আমার শ্বশুরবাড়ির এখানে যে সামনে কয়েকটা লঙ্কা গাছ দিয়েছে না, এত সুন্দর লঙ্কা হয়েছে গাছগুলোতে, কাঁচা পাকা সব রকমের লঙ্কা, মানে পুরো গাছ একদম ভরে আছে। তোমাদেরকে দেখাচ্ছি তারও কাছ থেকে। আর এই সামনের পজিশানে ঘর যেহেতু আমাদের মানে কি বলবো ঝাড় পোছ করা হয়েছে, তো এই কারণে ঘরের ভেতরে এই দলমা দেওয়া ছিল সেটাও একদম বের করে দেওয়া হয়েছে। এই পোর্শনটাও, এই সামনের পোর্শনটাও পরিষ্কার করা হবে। আর দেখো তোমাদেরকে লঙ্কাগুলো দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা করে লঙ্কা হয়েছে। কাঁচা লঙ্কা তো, গাছের একদম পুরো গোড়া থেকে আগা পর্যন্ত সুন্দর লঙ্কা হয়েছে কিন্তু। আর এই গাছগুলোতে মানে বৃষ্টির জল মাঝে মাঝে পাচ্ছে, তো খুব সুন্দর একদম কাঁচা কাঁচা লঙ্কা হচ্ছে। দেখতে এত ভালো লাগছে, মানে লঙ্কা ঝাল কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর। কিছু কাঁচা পাকা লঙ্কা তুলে নিচ্ছি, ট্যাংরা মাছের ঝাল করব। আর হচ্ছে ওই যে পোনা মাছটা ধরেছে, দেখা যাক কুমড়ো আলু দিয়ে রান্না করব হয়তো। তো জানি না, এখনও সবজি কাটা হয়নি। মাছ টাছগুলো কেটে কুটে ধুয়ে বেছে দিয়ে রেখে এসেছি আর কি। দেখো এই যে কাঁচা পাকা করে লঙ্কা তুলে নিলাম, খুব বেশি তুলব না, কারণ কি বলো তো লঙ্কাগুলো না একেবারে পক্ত হয়ে গিয়েছে। তো লঙ্কা যদি আজকে তুলে রেখে দিই, কালকে একদমবারে লাল হয়ে পেকে যাচ্ছে। তো ওই জন্য কাঁচা লঙ্কা আর কাঁচা থাকছে না, যেদিনই দরকার সেই দিনই তুলে নিচ্ছি। তো দেখো তারপরে ঝটপট করে চলে আসলাম, এই যে চাল ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আমার শাশুড়ি মা উনুনের ধারে একটুখানি যে পাতা কাঠকুটো সব রকম মিশিয়ে দিয়ে গিয়েছে। ভাতে জলটা দিয়ে নিচ্ছি। আর ওই যে বললামই তোমাদেরকে যে মাছ টাছ কাটাকুটি হয়ে গিয়েছে, দেখা যাক কী রান্না করতে পারি।
এখনও পর্যন্ত বাবুর স্নান হয়নি। বলতে বলতে ঘড়ির কাঁটাতে প্রায় 10:30 পৌনে 11টা বাজে। ওকে একটু সকাল সকাল চান দেওয়ার চেষ্টা করি আর কি। সকাল সকাল চান দিয়ে খাইয়ে দিলে না ও ঘুমিয়ে পড়ে, তখন কাজটা করতে পারি অনেকটা করে তাড়াহুড়ো করে আর কি। তো আজকে এখনও পর্যন্ত চান দিইনি, যেহেতু ও ঘুমাচ্ছে ওই কারণে আর কি। ভাবলাম যে দেরি কেন করব, রান্নাটা চাপিয়ে দিই, তারপরে হয়তো যদি ওঠে তো রান্নাটা অর্ধেক মাথায় বন্ধ দিয়ে তারপরে ওকে গিয়ে স্নান করিয়ে দেবো। তো যে মাছটা ধরছিল না, পোনা মাছটা, তো ওটা দেখো ভেজে নিচ্ছি লাল লাল করে একদম। এই মাছটা দিয়ে কী দিয়ে রান্না করি দেখি। আর সেই সঙ্গে ওই যে তোমাদেরকে তো বললামই যে ট্যাংরা মাছ রান্না করব। কন্টিনিউ ব্লগ দিতে পারছি না বলে চ্যানেলটার অবস্থাও খুবই খারাপ, এরকম একটা পরিস্থিতি। আবার কখনো কখনো ভিডিও পুরো এডিট করা রেডি, সব কিছুই রেডি করা থাকে, কি বলো তো, পোস্ট করব যে সেইটুকুনি সময় পাই না। আসলে কি বলো তো, নিজের সংসারে যখন অনেক বেশি কাজ থাকে না, তখন বাচ্চা সামলে ভিডিও শ্যুট করে কাজ সামলে সবটা রেডি করা কিন্তু অনেক বেশি চাপের হয়ে যায়। আর হ্যাঁ, সংসারে যদি রান্না বান্না থেকে শুরু করে এগুলো সব কিছু যদি উনুনে না করে গ্যাসে হয়, তখনও কিন্তু সময়টা অনেকটা বাঁচে। উনুনে না, এই যে কাঠকুটো খোঁজা থেকে শুরু করে মানে উনুনের ধারে সব কিছু জোগাড় করে রেডি করে সেটাকে করা অনেকটা বেশি চাপের, এরকম মানে মনে হচ্ছে আমার এখন। কেন বলো তো, আগে ফ্রি মানুষ ছিলাম, আলাদা বিষয় ছিল শ্বশুরবাড়িতে। এখন হচ্ছে হ্যাঁ, একজন আমার সঙ্গে জুড়ে রয়েছে, তাকে সময় সময় মানে ঘন্টা অন্তর খেতে দিতে হয়। তো ওই জন্য করে আর কি বলছি। তো সে যাই হোক, কুমড়ো আলু দিয়ে দেখো মাছের তরকারি হয়ে গেল, কয়েকটা ট্যাংরা মাছ দিয়ে কলা দিয়ে শুক্তো করেছি। আর হচ্ছে এই যে ভাতও হয়ে গিয়েছে, আর ওইদিকে মাছের ঝোল হয়ে গিয়েছে, ট্যাংরা মাছের ঝাল হয়ে গিয়েছে। তো মোটামুটি এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এবারে রান্নাবান্না শেষ করে যাবো এবারে স্নানে। তার মাঝখানে কিন্তু মানে এই যে রান্নাবান্না করা দেখালাম তোমাদেরকে, তার মাঝখানে আমার বাবুকে স্নানও করিয়ে দিয়েছি। উনুনে মানে উনুনে জাল বন্ধ করে দিয়ে, কড়া নামিয়ে, হাঁড়ি নামিয়ে দিয়ে ওকে স্নান সেরে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। নিজে যে কখন নিজের পরিচর্যা করব তাই ভুলে গিয়েছি। হয় না, হচ্ছে মানে ছুটছি, সময়ের সাথে দৌড়াচ্ছি, সময় যেন কোন দিক থেকে কোন দিকে চলে যাচ্ছে, নিজের রেস্ট নেওয়ার সময়টুকুও নেই। যেহেতু সি সেকশন হয়েছে, সেহেতু এত মানে শ্বশুরবাড়িতে এসে এত ওঠা নামা কাজকর্ম করতে হচ্ছে, যে কারণে শরীরটাও খুব একটা ভালো নেই আমার। মানে কাটার জায়গা ওইখানে পেটে ব্যথা করছে অলরেডি। কারণ কি বলো তো, এতদিন তো বাপের বাড়িতে শুয়ে বসেই ছিলাম একরকম, একেবারেই কোনো কাজ করিনি। তো এখানে এসে যখন করছি না, প্রথম প্রথম খুব সমস্যা হচ্ছে, মানে শরীরটা একটুখানি খারাপ মনে হচ্ছে, একটু দুর্বল মনে হচ্ছে। আগের দিন তো মানে প্রচণ্ডভাবে অ্যাসিডিটি হয়ে গিয়েছে, বমি থেকে শুরু করে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিল। তো সে যাই হোক, দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা আমি এখানেই এন্ড করব, কারণ আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সকলে ভালো থেকো, টাটা।